আজকের মজার গল্পটি হলো নববর্ষে গোপাল বনাম মন্ত্রীর লড়াই। রাজসভা শুরু হতেই রাজামশাই সভাসদদের বলে, কি ব্যাপার, আজকে সভাসদদের সকলকে দেখছি সময়ের আগে সকলে উপস্থিত হয়ে গেছো। গোপাল বলে, রাজামশাই, বাইরে যা চড়া রোদ, আর বাইরে কি আর থাকা যায়, তাই সকলে মিলে তাড়াতাড়ি করেই চলে এলাম রাজসভাতে। রাজামশাই বলে, বেশ বেশ, খুব ভালো কথা। আর দুদিন পরে তো আবার নববর্ষে শোনো, আমি পরিকল্পনা করেছি তোমাদের গিন্নিমাকে নিয়ে একটু পাহাড়ে বেড়াতে যাব। গোপাল বলে, রাজামশাই, এই তো খুব ভালো খবর, কিন্তু রাজামশাই, আমরাও ভাবছি নতুন কিছু একটা পরিকল্পনা করব এবারের নববর্ষে। রাজামশাই বলে, তাহলে বেশ গোপাল, কি পরিকল্পনা করবে তোমরা, তাহলে চিন্তা ভাবনা করো, তারপর আমাকে জানাও। নতুন কিছু হলে তোমাদেরও ভালো লাগবে। গোপাল বলে, বেশ বেশ রাজামশাই, আপনাকে জানাবো। রাজসভা শেষ হয়ে যেতে যে যার বাড়ি চলে যায়। ওদিকে মন্ত্রীমশাই গিন্নি মন্ত্রীমশাইকে বলতে থাকে, কি গো শুনছো, বলছি কি, সামনে তো নববর্ষ, কোথাও তো যায়নি, চলো না কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসবে। মন্ত্রীমশাই বলে, গিন্নি তুমি চুপ করো দেখিনি, এখন ঘুরতে যাওয়ার মতো আমার ট্যাকে পয়সা নেই, তুমি চুপ করে থাকো। বলে, দূর ছাই, এই জন্যই তোমাকে আমায় কিচ্ছু বলতে ইচ্ছে করে না। ওদিকে গোপালের গিন্নি গোপালকে বলে, কি গো, এই তো কদিন পরে নববর্ষে কিন্তু আমার নতুন শাড়ি চাই, কিন্তু আমায় নতুন শাড়ি এনে দেবে। গোপাল বলে, দাঁড়াও, রাজামশাই যদি আমাদের ভাতা দেয় তাহলে কিনে দেব। আর দেখি, ভাবছি কি, তুমিও তো অনেকদিন ধরে বলছিলে বনভোজন খাওয়ার ইচ্ছে তোমার, তাই ভাবছি রাজামশাইয়ের সাথে গিয়ে কথা বলি, রাজ্যবাসী আর সঙ্গে সভাসদদের নিয়ে তাহলে নববর্ষের দিন বনভোজন করলেই ভালো হয়। বলে, হ্যাঁ গো হ্যাঁ, তুমি তাহলে রাজামশাইয়ের সাথে গিয়ে কথা বলো। গোপাল রাজসভায় শুরু হতে রাজামশাইকে প্রস্তাব দেয়। সভাসদরা সকলেই রাজি হয়ে যায়। রাজামশাইকে বলে যে, রাজামশাই, নববর্ষের দিন আমরা আমবাগানে ওখানটায় গিয়ে বনভোজন করব। সভাসদরা শুনে সকলেই রাজি হয়ে যায়। তারপর রাজামশাইকে গোপাল জানায়, রাজামশাই, তাহলে সকলকে 30 মোহর করে ধার্য করলাম, 30 মোহর করে সকলে দেবেন। রাজামশাই বলে, বেশ বেশ, তোমরা সকলে 30 মোহর দিয়ে বনভোজন করো, আর ওই দিন আমি রানীমাকে নিয়ে পাহাড়ে যাচ্ছি, আর তোমাদেরকেও ভাতার ব্যবস্থা করে দিচ্ছি। নববর্ষের দিন ভাতা দিয়ে তারপর আমি চলে যাব পাহাড়ের উদ্দেশ্যে বেড়াতে, আর তোমরা এখানে বনভোজন করো, কেমন? বলে, বেশ রাজামশাই, তাহলে আমি আজকে যাই, গ্রামবাসীদেরকে একটু জানিয়ে দিই। তারপর রাজসভা শেষ হয়ে যেতে গোপাল গ্রামবাসীদের, ভোলা ময়রাকে সকলকে জানিয়ে দেয় যে নববর্ষের দিন বনভোজন হবে বলে। ওদিকে মন্ত্রীমশাই বটাকে নিয়ে আলোচনা করতে থাকে যে কি করা যায় বলতো। গোপাল তো 30 মোহর নিয়ে সবার কাছ থেকে বনভোজন করে খাওয়াবে, কিন্তু আমি তো ওই বনভোজনে যেতে চাই না, আর আমাকেও তো কিছু লাভ রাখতে হবে, মুনাফা অর্জন করতে হবে, কি করতে পারি বলতো? বলে, মন্ত্রীমশাই, আপনি বলুন, আপনি 20 মোহরে খাওয়াবেন বলেন, তারপর দেখবেন গোপালের কাছে কেউ আর বনভোজন করতে আছে না, গ্রামবাসীরা এমনকি সভাসদরা সকলেই আপনার কাছে 20 মোহর দিয়েই বনভোজন করবে। এই কথা আলোচনা করে মন্ত্রীমশাই কয়েকজন সভাসদদের নিয়ে তাদেরকে এই সমস্ত জানায়। সভাসদরা বলে, তাহলে তো আমরা গোপালের কাছে বনভোজন করব না, মন্ত্রীমশাই, আপনি যখন 20 মোহর নেবেন তাহলে আপনার কাছেই করব। মন্ত্রীমশাই কয়েকজন সভাসদদের বলে, তাহলে তোমরা গ্রামবাসীদেরকেও জানিয়ে দাও যে গোপালের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিতে, আর আমার কাছে আমার সাথে বনভোজন করতে। অমনি সভাসদরা কয়েকজন গিয়ে গ্রামবাসীদেরকে জানায়। গ্রামবাসীরাও তাই একই কথা মতো গোপালের কাছে গিয়ে টাকা চাইতে থাকে। বলে, গোপাল দাদা, আমাদের ওই 30 মোহর দিয়ে দাও, আমরা তোমার সাথে বনভোজন করব না, কারণ আমরা যে বনভোজন করব যার সাথে, উনি আমাদের মাত্র 20 মোহর নেবে।
গোপাল বলে বেশ বেশ, তাই না হলে তোমাদের ফেরত দিয়ে দিচ্ছি। গোপাল ফেরত দিয়ে দেয়। গোপাল মনে করে যে ঠিক আছে, তোমরা কেউ না বনভোজন করলে তো কি হচ্ছে, আমার নাতি নাতনি গিন্নি, আমরা বিজ্ঞানী সভাকবি ওরা কয়েকজনকে মিলিয়েই আমি বনভোজন করব। ওদিকে নববর্ষের দিন সকালবেলা যখন রাজামশাই যাওয়ার আগে সকলকে ভাতা প্রদান করে আর সকলকে শুভ নববর্ষ জানিয়ে তারপর রাজামশাই বলে, তাহলে আমি এবার রওনা দেব, তোমরা তাহলে বনভোজন করে খাও। গোপাল বলে, না না রাজামশাই, বনভোজন ভাগ হয়ে গেছে, আমি এই কয়েকজনকে নিয়েই বনভোজন করব। আর বাদ বাকি বনভোজন 20 মোহর দিয়ে নাকি কোনো সহৃদয় ব্যক্তি উনি আলাদা করে বনভোজন করছেন। মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই আমি মাত্র 20 মোহরে বনভোজন করব রাজামশাই, আমি কি গোপালের মতো নাকি 30 মোহর নিয়ে বনভোজন করব? তাই আমি গোপালকে দেখাতে চাই 20 মোহরে কেমন বনভোজন করতে পারি। রাজামশাই বলে, তোমাদের এই সাপে নেউলের সম্পর্ক আমি ওদের মধ্যে ঢুকতে চাই না, আমি তাহলে গেলুম, হ্যাঁ তোমরা তাহলে বনভোজন করো। তারপর রাজামশাই চলে যায়। ওদিকে বনভোজন করার জন্য গোপাল গরুর গাড়ি করে সমস্ত মালপত্র পাঠিয়ে দেয়। গরুর গাড়ি করে মালপত্র যখনই যায় অমনি রাস্তার মধ্যে বটা ঘটা লুকিয়ে চাল ডাল সমস্ত কিছু পাল্টে নেয় ওই গরুর গাড়ি থেকে। গরুর গাড়ির চালককে ভুলিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে আস্তে করে চাল ডাল পাল্টে নিয়ে নেয়। তারপর বনভোজন করতে গিয়ে গোপাল আর গোপালের সাথে পুটির মারা যখন চাল ডাল খুলে দেখে পোকা চাল ডাল, ওদিকে মন্ত্রী মশাই ঘোড়া চালক সব নিয়ে এসে গ্রামবাসী প্রতিবেশী সকলকে নিয়ে ওদিকে বনভোজনের সমস্ত ব্যবস্থা করতে থাকে। পুটির মারা বলে, গোপাল দাদা, এ তো পোকা চাল ডাল, এগুলো কোথা দিয়ে এলো? ওই কথা শুনে অমনি বিজ্ঞানী বলে, গোপাল আমরা কি এই পোকা চাল ডাল খাবো? গোপাল বলে, না তো। গরুর চালককে জিজ্ঞেস করে যে তুমি তো নিয়ে এসছো, তাহলে কি কিছু তুমি করেছো? চাল ডালেরও পোকা হলো কি করে? বলে, গোপাল দাদা আমি যখন আসছিলাম আমাকে রাস্তার মধ্যে বটা ঘটা দাঁড় করিয়েছিল, বললো নাকি একজনের দাঁতের খুব যন্ত্রণা, ওকে নিয়ে যেতে হবে। তারপর আমাকে নিয়ে যাই নামিয়ে, আমি যখন গিয়ে দেখি ওই লোকটার নেই, হয়তো ওই সময় পরিবর্তন করে নিয়েছে গোপাল দাদা। গোপাল তখন বলে, বেশ বুঝেছি, উল্টে পুটি ন্যাপলারা, তোরা একটা কাজ কর, তোরা ওই ঘোড়ার গাড়ির চালকদেরকে ওদেরকে পাঠিয়ে এইখানটায় পাঠিয়ে দে, তারপর ঘোড়াগুলোকে ছেড়ে দে, তারপর দেখাচ্ছি মজা মন্ত্রী মশাইকে। ওরা গিয়ে ঘোড়ার গাড়ির চালকদেরকে পাঠিয়ে গোপালদের কাছে পাঠিয়ে দেয়। তারপর ওই ঘোড়া গাড়ির চালকরা এসে বলে যে আপনারা আমাদের ডাকছিলেন। ওদিকে কিছুক্ষণ বাদে চালক গিয়ে যখন ঘোড়া খোঁজে, যখন দেখে ঘোড়া নেই, মন্ত্রীমশাইকে এসে জানায়, মন্ত্রীমশাই ঘোড়াগুলো সব কোথায় চলে গেল, আমরা তাহলে কি করে যাব? মন্ত্রীমশাই সমানেই বলতে থাকে, কি করা যেতে পারে, সব ঘোড়াগুলো গেল কোথায়? গোপাল, নিশ্চিত তোমার গুলটে পুটির ন্যাপলারাই কিছু করেছে, তাই না? গোপাল তখন বলে, আচ্ছা মন্ত্রীমশাই, আপনাদের বটা ঘটাও নিশ্চিত আমাদের ওই গরুর গাড়ি করে চাল ডাল আসছিল, ওরাও তখন নিশ্চিত পরিবর্তন করে নিয়েছে, তাই না মন্ত্রী মশাই? বটা ঘটা তখন বলে, হে গোপাল দাদা, আমাদের তো মন্ত্রী মশাই বলেছিল। বলে, কি মন্ত্রী মশাই ধরা পড়লেন তো? যেমন আপনি আমার চাল ডাল চুরি করে নিয়েছেন, সেইরূপ আপনার ঘোড়াও চুরি হয়ে গেছে। বলে, গোপাল ঘোড়াগুলোকে কোথায় রেখেছো, নাহলে তো আমরা এখান থেকে যেতে পারবো না। গোপাল বলে, যেতে আমরা সবাই পারবো, ঘোড়াগুলোকে আমি লুকিয়ে রেখেছি, বনভোজন শেষ হয়ে গেলে সবাই যাবে একসাথে ঘোড়ার গাড়ি করে, শুধুমাত্র আপনি এখানটায় পড়ে থাকবেন মন্ত্রী মশাই। যে বদ বুদ্ধি লাগিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন, এটাই হচ্ছে আপনার উপযুক্ত শাস্তি। মন্ত্রী মশাই সমানে কান্নাকাটি করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।